আমি তো ম্যাডামকে দেখে ম্যাডাম একটা সাদা শাড়ি পরাছেন, এটা পরি মানুষ নাকি অন্য কোনো কিছু। ওই সময় ছাত্র রাজনীতিতে কোনো খালেদা জিয়ার বিকল্প কিছু ছিল না। আমি আসলে সব সময় ম্যাডামের সাথে সাথে থাকতাম, তো প্রত্যেকটা দিনই এক একটা স্মৃতি ছিল। ম্যাডাম একাকী থাকতেন, উনি তো চাইতেন ওনার নাতনিগুলো ওনার সাথে থাকুক, ওনার পরিবার ওনার সাথে থাকুক। সেটাই 17 বছর উনি থাকতে পারেননি, কেউ দেখতে পায় না, কিন্তু আমরা তো কাছে থেকে ওটা দেখতে পেয়েছি যে ওনার এই একাকিত্ব জীবন। ম্যাডাম তখন মাদারীপুরে সফর করতে গিয়েছেন, তখন আমি ম্যাট্রিকে অথবা ইন্টারমিডিয়েটে তখন আমি, হ্যাঁ, ফার্স্ট ইয়ার। তো কাজী গোলাম মাহবুব উনি আমার আমার নানা, মানে আমার মায়ের মামা। তো তখন উনি তো সিনিয়র নেতা। তখন উনি ম্যাডামকে মাদারীপুর নিয়ে গিয়েছেন এবং উনি একটা ফাঁকে আমাদের বাড়িতে গিয়েছেন। তা আমি গো ধরেছি, আমার কারণ আমার বাবা তো মাদারীপুর জেলা বিএনপির সহসভাপতি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তা আমার আমার আব্বাকে বলছি যে আব্বা আমি যাব প্রোগ্রামে। তখন আব্বা তো প্রথমে একটু ডিসএগ্রি করেছেন যে এত ভিড়ের মধ্যে তুমি যাবা, আমি ব্যস্ত থাকবো। তখন নানা যখন আসছে নানাকে ধরেছি, নানা আমি যাব। বলছে হ্যাঁ তুমি আসো, ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি স্টেজেই বলে রাখবো তোমারে যাতে ব্যবস্থা করে দেয়। ম্যাডাম তো স্টেজে বসা, ওই কর্নারে বসতে দিয়েছে। ম্যাডামের যখন উনি স্টেজে এটা ঢুকে, আমি তো ম্যাডামকে দেখে, ম্যাডাম একটা সাদা শাড়ি পরাছেন, এটা পরি মানুষ নাকি অন্য কোনো কিছু। এত অসাধারণ, এত সুন্দরী, মানে আমি যত সময় ছিলাম আমি শুধু ওনাকে দেখছিলাম, এই যে মানুষ এত সুন্দর হতে পারে, আল্লাহ এত সুন্দর করে মানুষকে তৈরি করতে পারে। ওটা মানে এখন আমার চোখে লেগে আছে, যতদিন বেঁচে থাকবো ওটা লেগে থাকবে, যে এই স্মৃতি আমার কোনোদিন। এছাড়াও সবসময় যেদিনই যখনই ম্যাডামকে দেখতাম ওনাকে নতুন মনে হতো, অন্য এক খালেদা জিয়াকে মনে হতো। সৌন্দর্যের সাথে এসে ওনার ব্যক্তিত্ব, ওনার কথার মানে স্টাইল, ওনার এই যে কম কথা, বিনয়ী কথা, কখনো কাউকে আঘাত না করা, এগুলা ওনার সাথে আরো সংযোগ হয়েছে। ওই সময় ছাত্র রাজনীতিতে কোনো খালেদা জিয়ার বিকল্প কিছু ছিল না, সব খালেদা জিয়া ভক্ত ছিলেন। ইডেন কলেজে যখন ভিপি ক্যান্ডিডেট আমাকে করা হলো, তারপরে তো ম্যাডামের কাছে নিয়ে যাওয়া হলো। ম্যাডাম আমাকে দেখে ম্যাডাম খুবই হলেন। ম্যাডামও সৌন্দর্য প্রীতি ছিল, আমি দেখতে শুনতে খুব খারাপ ছিলাম না। ম্যাডাম আমার মনে আছে উনি আমাকে দেখে খুব হয়েছিলেন, খুশি হয়েছিলেন, হ্যাঁ। তো কাছে ডেকে নিলেন এবং জিজ্ঞেস করলেন সব কিছু ডিটেল। তারপরে ম্যাডাম কামরুল ভাইকে বলে দিলেন যে ওরা নির্বাচনে যা যা লাগবে, ওরা যা যা ডিমান্ড করবে সব কিন্তু আপনি দেখবেন, সব ওদের যেন কোনো জায়গায় কোনো ঘাটতি না হয়। তারপরে নির্বাচিত হয়ে যখন ম্যাডামের সাথে গিয়ে দেখা করতে গেলাম, উনি এত আদর করলেন, খুব কাছে নিয়ে বসালেন। তারপরে ওটা একটা মধুর স্মৃতি ম্যাডামের সাথে। তারপরে আমাকে যখন 2001-এ নমিনেশন দিয়েছিলেন, কিন্তু প্রথমে সরাসরি আমার বিপরীতে ছিল শেখ হাসিনা। তো ম্যাডাম যখন আমাকে নমিনেশন দিয়ে হাসতেছিলেন, বলে যে ঠিক আছে না, শেখ হাসিনার বিপক্ষে আমি হেলেনকে দিয়েছি, ও ওই পারবে শেখ হাসিনার সাথে লড়তে। ওটাও আমার খুব মানে স্মৃতিতে সবসময় একটা সুন্দর। ম্যাডাম হাসছিলেন আমাকে নিয়ে, আবার করছিলেন, উৎসাহ দিচ্ছিলেন। সবসময় ম্যাডামের সাথে সাথে থাকতাম, তো প্রত্যেকটা দিনই এক একটা স্মৃতি ছিল। আমি যখন নির্বাচনী প্রচার প্রচারণা কিংবা সম্মেলন গুলো যেতাম, অনেকে বলতো কি আরে ম্যাডামের মেয়ে এসছে, ম্যাডামের মেয়ে এসছে, এরকম বলতো। এগুলা তো অনেকটা স্মৃতি, কিন্তু কষ্ট অনেক, যে ম্যাডামকে শেষের দিকে এত কষ্ট দিয়েছে। ম্যাডামকে জেল অবস্থায় দেখবো এটা কখনো চিন্তা করি নাই। উনি একাকী জীবনযাপন করতেন না, তো শেষের দিকে পরিবারের সাথেও তো থাকতে পারেন, সে তো অনেক কষ্ট দিত। আর একটা অনেক আছে যে যেদিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিদেশে যেদিন গেলেন, ওনাকে যখন এয়ারপোর্টে দেখলাম, ওই দিন খুব কম সংখ্যক, আমাদের হয়তো 7-8 জন মানে নেতা ছিলেন ওখানে, তার মধ্যে আমি যাওয়ার সৌভাগ্য হয়েছিল। ওর একটা সোফার মধ্যে করা, মানে উনি শুয়েছিলেন, তা আমাকে দেখে ডাকলেন। তো
তো আমি আর আমাদের আহ, এই নেত্রী এখন এমপি শাম্মী আক্তার আমরা দুজন ছিলাম। তো আমি গেলাম, পরে উনি বললেন কি দেখো আমার ভাই কোকো ভাইও তো তখন এসে মালয়েশিয়া চলে গেলেন। আর উনিও তো মানে এত, তখন ওনার গায়ে মাংস বলতে কিছু ছিল না, শুধু হাড় ছিল। তো বললো যে দেখো আমরা দুজন তো চিকিৎসার জন্য যাচ্ছি, দুজন আমি চলে যাচ্ছি লন্ডনে, ও কোকো চলে গেল মালয়েশিয়ায়। এখন তোমরাই কিন্তু আমার মায়ের সন্তান, সবসময় আম্মার সাথে তোমরা থাকবা। তো ওটা না একটা বেদবাক্যের মতো মানে নিয়েছিলাম সব সময়। কোথাও ম্যাডাম যেখানেই বের হতো, যত কাছাকাছি থাকা যেত সেটা কিন্তু সবসময় থাকতাম, যেহেতু আমাদের নেতা আমাকে এই কথা বলে গেছেন। খুব কাছে থেকে যেটা ফিল করতাম যে ম্যাডাম একাকী থাকতেন। উনি তো চাইতেন ওনার নাতনিগুলো ওনার সাথে থাকুক, ওনার পরিবার ওনার সাথে থাকুক। সেটাই এই 17 বছর উনি থাকতে পারেননি। উনি যে কিরকম জীবনযাপন করেছেন, কি কষ্টের, হয়তো বা ওটা কখনো কেউ দেখতে পায় না, কিন্তু আমরা তো কাছে থেকে ওটা দেখতে পেয়েছি যে ওনার এই একাকিত্ব জীবন। তারপর তো ওনার দলের উপরে টর্চার। 111-এর সময় ওনার বাসায় যখন যেতাম, একটা দিনে উনি বলেছিলেন, মানে কথা তো আসলে উনি ওনার কষ্ট তো কোনোদিন কারোর সাথে শেয়ার করতেন না। একটা জায়গায় উনি বলছিলেন হ্যাঁ, যেটা মনে হতো কি যে ম্যাডাম ওইটা চিন্তা করতেন সবসময় যে জিয়াউর রহমানের দল এটা কেউ মানে ছোট করবে, ধ্বংস করতে চাইবে, আর এটা উনি রক্ষা করতে পারবেন না। এইটা উনার মধ্যে সবসময় যে জিয়াউর রহমানের রেখে যাওয়া দলকে ওনার আগলে রাখতেই হবে, এই দলকে কোনোভাবে কোনো অবস্থাতেই দুর্বল করতে উনি দিবেন না। এই স্পিডটা ওনার মধ্যে সবসময় কাজ করতে নিয়ে এই জিনিসটাও আমাকে ভীষণ মুগ্ধ করেছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনার স্বামীর প্রতি ওনার এত বেশি মানে ভালোবাসা কিংবা রেসপেক্ট, তার রেখে যাওয়া দল, তার স্মৃতি, এবং ম্যাডামের ওই কান্না যে জিয়াউর রহমানের রেখে যাওয়া স্মৃতি, তার ওই যে বাড়ি, ক্যান্টনমেন্টের বাড়ি উনি রক্ষা করতে পারেন নাই, ওগুলা কিন্তু মিন করে উনি একদম অন্তর থেকে উনি এগুলা মানে এটা তো উনি ভীষণ কষ্ট পেতেন যে ওনার স্বামীর জিনিস উনি রক্ষা করতে পারলেন না। এগুলো যে ওনাকে তিলে 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 করে ওনাকে যন্ত্রণা দেওয়া হয়েছে, উনি কাউকে, আর উনি নিজে দুর্বল, নিজে কষ্টে আছেন, এটা তো কোনো দিন উনি কিন্তু নেতাকর্মীদের জাতিকে বুঝতে দিতেন না। একা একাই উনি এটা বহন করতেন, একা একাই ওনার ভিতরে নিতেন। এটা এক অসাধারণ ব্যক্তিত্ব। আমার মনে হয় যে পৃথিবীতে ওনার মতো আর দ্বিতীয় কোনো ব্যক্তিত্ব এই পৃথিবীতে জন্মগ্রহণ করবেন বলে আমার মনে হয় না। আমি জানি না ম্যাডামকে আমরা আসলে সঠিকভাবে কতটা মূল্যায়ন করতে পারবো, এই জাতি কতটা মূল্যায়িত করতে পারবে ওনার এই ব্যক্তিত্ব, ওনার এই নেতৃত্ব, ওনার এই অসাধারণ আহ, চিন্তা চেতনা, ওনার স্যাক্রিফাইস, ওনার দেশপ্রেম। আমরা জানি না কতটা জাতিকে তুলে ধরতে পারবো। আমার মনে হয় এটা আমরা যত বেশি তুলে ধরতে পারবো এই জাতি তত বেশি সমৃদ্ধ হবে। আমাদের তরুণ প্রজন্ম অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে এবং এখান থেকে তারা ধারণ করতে পারবে।